আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, বর্তমানে সবচেয়ে একটি আলোচিত বিষয় সেটা হচ্ছে এআই। আর এআই থেকে আমাদের বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় রয়েছে এবং যত চাকরি পরীক্ষা রয়েছে সামনে, সবগুলো থেকে এআই থেকে একটা প্রশ্ন দিবে। আর আমরা আমাদের ক্লাসে এত সুন্দর করে সাজিয়েছি এআই থেকে এ টু জেড 3টা স্লাইডের মাধ্যমে আপনাদের কি করেছি আমি সাজিয়ে রেখেছি, যেন একটা ক্লাসের মাধ্যমে আপনি কি করতে পারেন, দুনিয়ার সব কিছু এআই থেকে যত প্রশ্ন হতে পারে সব প্রশ্ন আপনি কমপ্লিট করতে পারেন। আর এ কারণেই আমাদের ভিডিওটা আপনি এর সাথে সাথে শেয়ার করে দেন আপনার টাইমলাইনে, যেন আপনি পরীক্ষার সময় একটু আপনার চোখ বুলে নিতে পারেন। কারণ আমরা অনেক ভিডিও আপনাদের দিব, আর ওই সময় আপনি খুঁজে পাবেন না আমাদের পেজে। আমরা প্রথমে এআই থেকে আমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে, আমরা বলতেছি এআই এর পূর্ণরূপ কি। এআই এর পূর্ণরূপ হচ্ছে কি বলেন তো? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে প্রশ্ন করবে আপনাকে এআই এর পূর্ণরূপ কি। এআই এর পূর্ণরূপ কি বললাম আমরা? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। তারপর আমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা, সেটা হচ্ছে কি বলছি আমরা, যে আমাদের এআই আবিষ্কার হয় কত সালে। তাহলে যদি প্রশ্ন করা হয় এআই আবিষ্কার হয় কত সালে, 1956 সালে। মানে প্রথমে আমাদের এআই পূর্ণরূপ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চাকরি পরীক্ষা পড়েছে, এ আবিষ্কার হয় কত সালে এটাও পড়েছে। তবে এর চাইতে এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সেটা হচ্ছে এআই এর জনককে। এআই এর জনককে বলেন তো? তার নাম হচ্ছে জন ম্যাককার্থি। কারণ আমি বানান দুইটা রেখেছি, দুই রকম, কারণ আমি ইংরেজি তো লিখেছি, বাংলা তো লিখেছি। তার একটা কারণ, এই প্রশ্নটা একাধিকভাবে আসছিল। গত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছিল, বাংলা নাম জন ম্যাককার্থি, আর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে, ইংরেজি নাম জন ম্যাককার্থি। তার কত গুরুত্বপূর্ণ। আর আপনাদের শরীফুল ভাইয়া কি করেছে, আপনাদের যেন কোনো সমস্যা না হয় ওইভাবে আপনাদের কি করেছে, সাজিয়ে রেখেছে। তারপরে বলছি এআই শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হয় কোথায়? সর্বপ্রথম ব্যবহার করা হয়েছিল ডার্টমাউথ কনফারেন্সে। কোথায় বললাম? ডার্টমাউথ কনফারেন্সে। এই কনফারেন্সটা হয়েছিল 1956 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে। তারপরে বলছি এআই এর কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, অনেকগুলো এআই এর কাজ রয়েছে। তার মধ্যে আমরা গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের প্রয়োজন সেই জিনিসগুলো আমরা দেখব। আমরা বলতেছি যে মেশিন লার্নিং, এইটা একটা গুরুত্বপূর্ণ এআই এর। আমরা বলছি মেশিন লার্নিংটা কি? মেশিন লার্নিংটা হচ্ছে ডাটা দেখে কি শেখে, কি করে? ডাটা দেখে শিখে এবং নিজে নিজে কি করে, উন্নতি করে। যেমন আমরা বলছি ইউটিউব রিকমেন্ডেশন, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রশ্ন করতে পারে আপনাকে যে মেশিন লার্নিং নিচের কোনটি বোঝায়? কি বলছি? ডাটা দেখে শেখে। তারপরে ডিপ লার্নিংটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ডিপ লার্নিংটা হচ্ছে কি নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে, যেমন ভয়েস এবং ছবি চিনতে। তারপরে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এনএলপি, মানুষের ভাষা বোঝা ও তৈরি করা এনএলপির কাজ। তারপরে আমাদের জন্য আমাদের প্রশ্ন রয়েছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং, এনএলইউ, এটা কি ভাষার কি আসল অর্থ বুঝে। এটা একটু গুরুত্বপূর্ণ, যে নিচের ভাষার আসল অর্থ কোনটা বুঝে, আমরা বলছি এনএলইউ। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ জেনারেশন, আমরা বলছি নিজে নিজে কি করে লেখা তৈরি করে, যেমন আর্টিকেল, উত্তর তৈরি করা, এগুলো হচ্ছে আমরা বলছি এনএলজির কাজ। তারপর কম্পিউটার ভিশন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কম্পিউটার ভিশনটা একটু গুরুত্বপূর্ণ, ছবি ও ভিডিও কি করতে পারে, চিনতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ, যেমন ফেস রিকগনিশন খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে কী করলাম, আমরা স্টার দিয়ে দিলাম। তারপর আমরা বলতেছি স্পিচ রিকগনিশন, কথা লেখে। তারপর বলছি রোবোটিক্সটা একটু গুরুত্বপূর্ণ, যে রোবট কী করে বানানোর এক কথা ও নিয়ন্ত্রণ করে কে, রোবোটিক্সটা। তারপরে এক্সপার্ট সিস্টেম রয়েছে, মানুষের মতো সিদ্ধান্ত নেই, যেমন মেডিকেল পরামর্শ সিস্টেম, এগুলো কিন্তু কি করে, এআই করে। এগুলোর চাইতে আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে, যে এআই থেকে আমাদের বিশ্বের কোন দেশ কি কাজ করেছে। এই যে স্লাইডটা থেকে, এই স্লাইডটা থেকে একটা প্রশ্ন আসবে আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। আমাদের প্রথমে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, বিশ্বের প্রথম এআই মন্ত্রী নিয়োগ দিয়েছে কোন দেশ এবং কে নিয়োগ? আমরা বলছি বিশ্বের প্রথম এআই মন্ত্রীর নাম হচ্ছে ডিএলআ। খুবই গুরুত্বপূর্ণ, 1000% গুরুত্বপূর্ণ। এবং এই যে 2025-26 সেশনে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা আছে, এখানে প্রশ্ন দিয়েছে যে বিশ্বের প্রথম এআই মন্ত্রীর নাম কি, তার নাম কি বলছে, বা বিশ্বের প্রথম এআই মন্ত্রী নিয়োগ দিয়েছে কোন দেশ? কোন দেশ বললাম? আমরা বলতেছি আলবেনিয়া। তারপরে বলছি বিশ্বের প্রথম এআই শিশুর নাম, এটাও একাধিকবার প্রশ্ন আসছে। বিশ্বের প্রথম এআই শিশুর নাম হচ্ছে টং টং। কি নাম বললাম? টং টং। কোন দেশ? চীন দিয়েছে। তারপরে বলছি বিশ্বের প্রথম হাসপাতাল চালু হয় এআই কোথায়? এটাও কিন্তু চীনে, যদিও এখানে আমরা বলতেছি কি চীনের বেইজিংয়ের, আমরা বলতেছি কি সিংহুয়া চাংগুং হাসপাতালে, কিন্তু শুধুমাত্র আপনারা চীনটা মনে রাখলে হবে।
বিশ্বের প্রথম এআই পাইলট নিয়োগ দিয়েছে কোন দেশ? যুক্তরাষ্ট্র। কিন্তু প্রশ্ন এটা আসবে না, প্রশ্ন আসবে বিশ্বের প্রথম এআই পাইলট উন্নত যুদ্ধ বিমান পরীক্ষা করেছে কোন দেশ? সুইডেন। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এটা রিসেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা আমাদের গুরুত্বপূর্ণ যে বিশ্বের প্রথম এআই পাইলট দিয়ে উন্নত যুদ্ধ বিমান পরীক্ষা করেছে কোন দেশ? কোন দেশ বললাম? সুইডেন। তারপরে বলছি বিশ্বের প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনের নাম হচ্ছে উবরা। কি নাম বললাম? উবরা। তাহলে বিশ্বের প্রথম এআই সফটওয়্যার নাম কি? উবরা। আইন প্রণয়নে এআইকে যোগ করেছে কোন দেশ? এইটা আবার গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ, যে আইন প্রণয়নে এআইকে যুক্ত করেছে তার নাম হচ্ছে কি? সংযুক্ত আরব আমিরাত। তারপর আমরা বলতেছি বিশ্বের প্রথম এআই ভিত্তিক পরিবেশ দূতের নাম কি? বিশ্বের প্রথম এআই ভিত্তিক পরিবেশ দূতের নাম হচ্ছে উনা। তারপর আমরা বলছি আমাদের এখানে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম এআই সংবাদ পাঠিকার নাম কি? এইটা 1000% গুরুত্বপূর্ণ। এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা আসছিল যে বিশ্বের প্রথম এআই সংবাদ পাঠিকার নাম কি? তার নাম কি বলতেছি? অপরাজিতা। কি নাম বললাম? অপরাজিতা। আর অপরাজিতা কোন চ্যানেলে? চ্যানেল 24 এই আমরা যে সংবাদ পাঠিটাকে পাঠ করেছিল। তারপর বাংলাদেশের প্রথম এআই ডিগ্রি চালুকারী প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম কি? গ্রিন ইউনিভার্সিটি। কি ইউনিভার্সিটি? গ্রিন ইউনিভার্সিটি। তারপরে বলছি বাংলাদেশের প্রথম এআই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কোথায়? ব্র্যাক বিশ্ববিদ্যালয়। কোথায় বললাম? ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। এক ক্লাসের মধ্যে আপনাদের এআই সম্পর্কিত যত ধরনের তথ্য রয়েছে আপনাদের শরীফুল ভাই একেবারে ক্লিয়ার করে দিল, এবং এআই সম্পর্কে এর বাইরে আপনাকে কোনো প্রশ্ন দিবে না। আর এ কারণেই আমাদের পেজটিকে অবশ্যই আপনি ফলো করবেন, এবং আপনার দায়িত্ব হচ্ছে আমাদের ভিডিওটা শেয়ার করে দেওয়া, যেন পরবর্তী ভিডিওগুলো আপনি দ্রুততার সাথে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।